যশোরের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম জাতের সবজি, তবে এসব সবজির বেশিরভাগেরই দাম অনেক চড়া। এ নিয়ে আরো জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে এবং কবে নাগাদ সবজির এই দাম কমতে পারে জানাবেন। সারা দেশে যে সবজি সরবরাহ করা হয় তার সিংহভাগ কিন্তু যশোর থেকে সব সরবরাহ করা হয়। এই কারণে যশোরকে সবজির রাজধানী বলা হয়। সেই সবজির রাজধানীতে কিন্তু সবজির দাম চড়া রয়েছে। যদিও যে শীতকালীন আগাম যে জাতের যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে পাতাকপি, ফুলকপি এগুলো উঠতে শুরু করেছে বাজারে এবং সেটির দামও চড়া আমরা দেখছি যে পাতাকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকা। আর টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা, সিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এভাবে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু চড়া রয়েছে। বিশেষ করে মূলা বিক্রি হচ্ছে ৩০ টাকা। যে লাউ রয়েছে, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। মানকচু বিক্রি হচ্ছে ৬০ টাকা। লাল শাক, সবুজ শাক এগুলো কিন্তু প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এই অবস্থায় আসলে যারা আ চাষী রয়েছেন তারা বলছেন যে শুরুতেই দাম তারা কিছুটা পাচ্ছেন। তবে বৃষ্টির কারণে কিছুটা আ যে চাষ সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে কারণে আ যে বাজারের চাহিদার তুলনায় কম সরবরাহ রয়েছে। এ কারণে দামটি কিছুটা বেশি রয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে আর ১ মাস পরে সবজির দাম আরো অনেক কমে আসবে। কারণ শীতকালীন যে ভরা মৌসুম সেটি শুরু হবে আর কিছুদিন পরে। তখন সবজির দাম কিন্তু আরো কিছুটা কমবে। এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজির দাম এভাবে বৃদ্ধি পেলে তাদের সমস্যা হয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি অন্যতম সবজি। সেই সবজির দাম যদি বেশি থাকে তাহলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং তাদের সমস্যা হয়। যদিও যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে হয়তো সবজির দামটি আরো কমতে পারত। এজন্য তারা বলেন যে নিয়মিত বাজার যদি মনিটরিং করত সরকার তাহলে সবজির দামটি কিছুটা কমতো। যদিও খুচরা বাজার এবং পাইকারি বাজারের ভিতরে দামের পার্থক্য রয়েছে প্রতি কেজি সবজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এই অবস্থায় আসলে আ তারা বলছেন যে এই বাজার মনিটরিং ব্যবস্থা করতে। তো এই ছিল এখান থেকে সবজির বাজারের যশোরের কাঁচা বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।